বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। খালি হাতে যাইবে তুমি, ওরে খালি হাতে যাইবে তুমি, থাকবে পড়ে সবই। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে কি হলো জি? লোড এখানে কি কেমন কাল হলো? ওটা থেকে লাইন পালাছে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে। এই দুনিয়া ছাড়তে হবে অপরপারে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা মনে আছে নাকি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক রবে না খোফায়। খাঁচা ছেড়ে উড়াল দেবে কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। সম্মানিত, আজকে সবার সভাপতি মশাই অর্থাৎ
আমার শিক্ষক মশাই, আমার ওস্তাদুল মুকাররম, জিনার কাছে বুখারীর শেষ বছর পড়ার আল্লাহ সুযোগ দিয়েছেন, সেই ওস্তাদুল মুকাররম আজ আমার পার্শ্বে বসে আছেন সভাপতি হিসাবে। প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আপনাদেরকে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে আজকে এই দিনী সভায় বসার আপনাদেরকে সুযোগ দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করি, যে মহান মুনিব সারা পৃথিবীর পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ এক কথায় যা কিছু আছে আল্লাহ তাআলা সপ্তম আকাশখানাকে বিনা খুঁটি খাম্বার দ্বারাই ঝুলন্ত অবস্থায় রেখেছেন। ওই মহান মুনিবের আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আমার আপনার তথা সারা বিশ্বের নবী, মানব কুলের দূত, এক কথায় যে নবীর অনুকরণ অনুসরণ না করলে আমরা জান্নাত যেতে পারবো না, সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আমি কিন্তু আপনাদের গ্রামের ছেলে। বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে যে গ্রামের বেটি পোটা জাটি, এটা বাস্তব, এটা বাস্তব, এটা বাস্তব। এখানে আমার জায়গায় আমি যদি এখান থেকে মালদা যাই বা দিনাজপুর যাই বা হয়তো নদিয়া যাই, তখন কিন্তু আমি আর গ্রামের নয়। তবে আমি গ্রামের ছেলে। হাউসনগর বলেন বা তিন পাকুড়িয়া বলেন, অত্র এলাকার মানুষ আপনারা আমাকে চিনেন বা জানেন। আমি মাইক্রোফোনে মূল উঠার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মসজিদটা আনুমানিক 10 মাস হলো। কথা পারপাসে বলি, আমাদের মসজিদটা মাত্র 10 মাস হয়েছে। আমাদের অনেকগুলো কাজ আমরা এগিয়ে গেছি, তবে আপনাদের কাছ থেকে নিয়েই, যে আমরা 10 মাসের মাথায় মসজিদ যারা দেখবো মনে করছেন, মসজিদের লাইট জ্বলছে, আপনারা দেখে আসেন। আপনারা যারা দিয়েছেন, কেউ 10 টাকা, 20 টাকা, 500, 1000, 2000, আল্লাহু আকবার। যাই হোক, হ্যাঁ বলছি, পরে বলছি। ইসব ভাই প্রথমে আসেন, যখন বলেন 5 করে দেন, যখন বলেন 5 করে দেন ভাই, ইসব ভাই আমার যখন বললেন হ্যাঁ আর 1000 করেন। আচ্ছা, যাই হোক, যান, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি বক্তব্য কি রাখবো, মানে যখনই আমার আদায় শেষ হবে, এটা আলোচনা করার আমার জায়গা নয়। আমার মাইক্রোফোনে উঠার উদ্দেশ্য হচ্ছে আমাদের মসজিদ। জি, আমার পূর্ববর্তী বক্তা শুধু কোরআন হাদিস থেকে কথাই বললেন। এরপরে আমাদের যিনি পশ্চিম বাংলার একজন ভাইরাল বক্তা মাওলানা মুমতাজুল ইসলাম, একটু আগে কথা হলো, মানে এখনো আমাদের এই স্টেজে আসতে পারেনি বা আমাদের এখানে ঢুকেনি, তবে আশেপাশে আসে, গাড়িতে আসছে। ইনশাল্লাহ ধৈর্য ধরেন, আসবেন, যথাসময়ে দেওয়া হবে। তবে জালসাটা মসজিদের উন্নতি করবে জালসা। যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের মসজিদটা বেশি দিন হয়নি, এখনো বছর জুটেনি। কিছু টাকা ঋণী আছে, কিছুগুলো কাজ অসম্পূর্ণ আছে। হাউসনগর, তিন পাকুড়িয়া, চস্কাপুর, ডাকবাংলা, অত্র এলাকা যতটুকু পেরেছি আমরা একটু খাটাখাটি করেছি। তবে আমরা এই জায়গায় পৌঁছেছি। আপনাদের কাছে আকুল আবেদন, যত কয়েকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি। আমরা গত বছর জালসা করেছিলাম, তো আমাদের এই জালসায় 6.5 লাখ টাকা আদায় হয়েছিল। ভাবতে পেরেছেন, মাদ্রাসার জালসায় আদায় হয় না। আমাদের পাড়ার লোক অনেকে দিয়েছেন। হাউসনগর থেকে আমরা যথেষ্ট দাম পেয়েছিলাম, যথেষ্ট আকারে হাউসনগরের দাম আমরা জালসায় পেয়েছিলাম। 10,000, 5,000, 20,000 করে অনেকে আপনারা দিয়েছিলেন। তবে ঘরটা আল্লাহর ঘর। আপনারা কটা কথা বলছি, কথাটি আপনি লোড করেন। এটা আমার ঘর নয়। আমি যদি মসজিদের জন্য খাটাখাটি না করি, তাহলে আল্লাহর ঘর কিন্তু আমার জন্য পড়ে থাকবে না। যে আমাদের সদস্যের মধ্যে বা হয়তো আপনাদের মসজিদের মধ্যে কোনো এক ব্যক্তি দায়িত্বশীল ছিলেন, যদি উনি যদি না যায় বা হয়তো মসজিদ ওনার জন্য পড়ে থাকবে না। ঘরটা আল্লাহর, আপনি মাথায় রাখেন, ঘরটা আল্লাহর। তবে আপনারা সার্বিকভাবে আপনারা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়েছিলেন। আমাদের মসজিদ কিছু মানে
বেশ কিছু টাকা ঋণী হয়ে আছে, আর কিছুগুলো কাজ আমাদের অসম্পূর্ণ আছে। এই কাজটা পূর্ণ করার জন্য মূলত জালসা, তারপরে এর মাঝে ফাঁকে কিছু কোরআন হাদিসের আলোচনা। তবে আপনারা অবশ্যই একটু হাত বাড়াবেন। আর মহিলা প্যান্ডেলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, মহিলা প্যান্ডেলে যেসব 6 জন মেয়েদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা নিজ নিজ দায়িত্ব পালন করো। যাদেরকে আদায়ের পারপাসে মহিলা প্যান্ডেলের নাম বলছিলাম, তোমরা অবশ্যই বুঝতে পারছো, তোমরা নিজ নিজ দায়িত্ব পালন করো। যত তাড়াতাড়ি হয় আমরা আদায়ের পর্ব শেষ। আমাদের আজকে মূল আকর্ষণ বক্তা মাওলানা মুমতাজুল ইসলাম। অবশ্যই আপনারা শুনতে পাবেন মূল্যবান কোরআন এবং হাদিসের কথা। তবে আমার এলাকাবাসী ভাই বন্ধু মা বোন যতটি ভাই আছেন বাপজিরা আছেন, বলবেন দেখেন যখন আদায় চালু হয়, এই জায়গা বলে নয়, যখনই মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের আদায় চালু হয়, মালদা বলেন, দিনাজপুর বলেন, কাটিহার বলেন, এদিকে নইদিয়া বলেন, 24 পরগনা বলেন, আদায় মানি মানুষ উঠে পালাতে আরম্ভ করে। যদি আপনারা টাকা নাও দেন, তবে আপনারা সবার মান মর্যাদা বজায় রাখেন। দেখেন আপনারা অবশ্যই বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, আল্লাহর ঘরের জন্য আপনারা যে যতটুকু পারবেন একটু সাহায্যের হাত বাড়াবেন। তবে আমি বক্তব্য না এগিয়ে গিয়ে, যেহেতু আমাকে একটু ইশারা দিয়েছেন যে মাওলানা মুমতাজুল ইসলামকে যত তাড়াতাড়ি পারা যায় আমরা তত তাড়াতাড়ি নিয়ে আসবো, যাতে করে আপনারাও অধৈর্য না হন। এদিকে লক্ষ্য রেখে আমরা যত তাড়াতাড়ি পারবো মাওলানা মুমতাজুল ইসলামকে নিয়ে আসবো স্টেজে। তবে আপনাদের কাছে একটু আকুল আবেদন, আমার পাড়ার যেসব ভাই বাপজিরা আছেন, বন্ধুরা আছেন, আপনাদের কাছে হয়তো আমি একটু নাম ধরে ডাকবো, আমি নিজের ছেলে মনে করি বা পাড়ার ছেলে মনে করে আপনারা একটু হয়তো দুঃখ নেবেন না বা কষ্ট নেবেন না, আল্লাহর ঘরের জন্য। আল্লাহু আকবার। বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলছেন, আমার শাইখ বসে আছেন, যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মসজিদ বানায়, আল্লাহ রসুল বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আলাদা করে ঘর বানাবেন। অবশ্যই আল্লাহর ঘরের জন্য আপনারা কেউ 100 পারবেন, কেউ 200 পারবেন, কেউ 500 পারবেন, 1000 পারবেন, 2000 পারবেন, আপনারা একটু এগিয়ে আসবেন। তবে আমরা খাস করে হাউসনগরবাসীদের জন্য আমরা একটু সুবিধার্থে, এই জালসার সুবিধার্থে আমরা জালসার 2 দিন আগে আমরা ফরজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, যাতে করে আপনাদেরও কষ্ট না হয় এইদিকে লক্ষ্য রেখে আমরা চিন্তা ভাবনা করেন। গত বছরও করেছিলাম, খুব তাড়াহুড়ার মাধ্যমে করেছিলাম। আপনারা অবশ্যই মা বোন আপনারাও আছেন, আপনাদের কাছে 6টা মহিলা যাবে, 5 থেকে 6টা মেয়ে যাবে আদায়ের জন্য। আপনারা যে যা পারবেন সাধ্য মোতাবেক একটু আপনারা দেবেন। প্রথমে আমার ইউসুফ ভাই, আল্লাহু আকবার, প্রথমে আমার ইউসুফ ভাই, জি ইউসুফ ভাই হাউসনগরের রেল লাইন পার হয়ে, রেল গেট পার হয়ে ইউসুফ ভাই, যার দোকান কম্পিউটার এবং মুদিখানার দোকান চলছে, ওই ভাই আমার 2000 টাকা দিচ্ছিলেন। 3000 টাকা বলে লিখে রাখেন। হ্যাঁ, 3000 টাকা দিলেন, একটু লিখে রাখেন। হাউসনগর থেকে বেনামিতে 5000 আছে। আল্লাহু আকবার। দেখেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস যে কিছু কিছু জায়গায় জানেন কথা বলতে গেলে কথা বাড়তে লাগবে। আমার ইউটিউবার ভাই 2-4টা আছে এখানে মালদা এলাকার, 2-4টা ভাই আছে, খুব পরিচিত মানুষ। মালদা, দিনাজপুর, খাস করে দিনাজপুরের মাটিতে যেগুলো জালসা হয়, আপনার মানে মাথায় কাজ করবে না। আদায় করতে হয় জানেন, গত বছর নয় তার আগের বছর একটা জালসায় গেছি, কুশমন্ডি থেকে অনেক দূর, একটা মসজিদের জালসা। আমার জানা মতে মনে হয় 25 থেকে 30,000 টাকা আদায় হবে। কি আমাকে দুঃখ লাগলো যে ভাই এত বড় একটা জালসা, একটা জালসায় এতটুকু আদায় কেমন লাগছে ভাই। তবে আমাদের এলাকায় অনেকেই ব্যবসায়ী মানুষ আছেন, অনেকেই জি বুদ্ধিমান মানুষ আছেন, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছেন। আপনারা একটু 500, 1000, 2000, 10,000, 50,000 অবশ্যই আপনারা দেবেন, এটা আশা রাখছি। হাউসনগর থেকে কোন মা কি কোন বোন, প্রথমে আল্লাহ তোমার ঘর মসজিদ বানার জন্য 10,000, 5,000 টাকা দিয়েছেন হাউসনগর থেকে। একটু আপনারা নারা লাগান তো, নারে তাকবীর। আরে ভাই জোরে সোরে নারা লাগান, নারা লাগা। আচ্ছা আপনারা একটু কথা বলেন,
এখানে জালসার পরিবর্তে যদি কোনো নায়ক নায়িকা আসতো তাহলে মানুষকে নারা লাগাতে বলতে হতো না, যে মানুষ অটোমেটিক হহা করতো, চিৎকার করতো, টিকিট কাটে লাইন লাগিয়ে মানুষ হট্টগোল করতো। একটু জোরে সরে নারে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু বারাকাল্লাহু, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار রব্বুল আলামিন হাউস নগর থেকে কোন মাকি কোন বন মাবুদ রে তোমার ঘর মসজিদ বানার জন্য আল্লাহ যে ঘরে তোমাকে বেশি ডাকা যায়, বেশি স্মরণ করা যায়, অন্তত পক্ষে আমরা মসজিদে 5 ওয়াক্ত তোমাকে নামাজে ডাকি আল্লাহ, সেই ঘর নির্মাণ করার জন্য আল্লাহ বেনামিতে 5,000 টাকা প্রথমে দান করলেন। আল্লাহ তার দান কবুল করো, গ্রহণ করো। ওগো আল্লাহ দয়াময়, দয়ার সাগর, আল্লাহ যত রোগিয়া পরে চোখেরই নজর, এক হাতে হ্যান্ডেল, এক হাতে হ্যান্ডেল যদি কেহ ধরে, 2 হাত নালা লাগা টলমল করে, এক হাতে গতি বেগ আল্লাহ, এক হাতে গতি বেগ আল্লাহ, বাড়া না যায়, 2 হাত লাগালে তবু কন্টলে রয়। অনুরূপ এক হাতে, অনুরূপ এক হাতে 5,000 পেলাম, অপর হাত খালি থাকে, লাগে সে কেমন? অতএব বেশি কিছু ঝামেলা না করে আরো কোন ভাই বন্ধু এসে দিয়ে যাবে ভরে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন, আল্লাহুম্মা আমিন। আপনি আল্লাহু আকবার, আপনার নামটা বলেন না, একটু ভালো লাগছে। আল্লাহু আকবার, ওয়াসিকুল, হ্যাঁ যাই হোক, ওয়াসিকুল মোহরিল সাহেব, বাড়ি এখান নয় জি, আমাদের মসজিদে, আমাদের পাড়ার, আমাদের গ্রামটার প্রত্যেকেই মানুষ দান ধ্যান করেছেন। যার কাছে আমরা গেছি, আপনাদেরকে 2-4টা কথা বলে ফেলি। অনেকেই হয়তো আপনারা অনেকে মন্তব্য করেন বা কুধারণা করেন আমাদের এই মসজিদের ইস্টিমেট, আমাদের এই মসজিদের ইস্টিমেট প্রায় 15-20 বছর থেকে হয়ে আসছিল। কাউসার দাদা ছিল, আল্লাহ নাই, কবরে চলে গেছেন, অন্ধকার করে শুয়ে আছেন আমাদের এই মসজিদের জন্য। আমি তখন ছোট ছিলাম, 15 থেকে 20 বছর হবে। আমাদের মসজিদের জন্য ইটও কিনা হয়েছিল, জানেন, অনেকে জানেন গ্রামের লোক, আমাদের এই মসজিদ পারপাসে ইটও কিনা হয়েছিল। আল্লাহ কবুল হয়, আল্লাহ কবুল করেনি, এতদিন হয়নি, আল্লাহ এখন কবুল করেছেই বলে আজকে আমরা মসজিদ তৈরি করতে পেরেছি। আল্লাহু আকবার। আমার সম্ভবত মনে হয় গামবারতলা থেকে নাকি, এটা জয়কৃষ্ণপুর থেকে। আল্লাহু আকবার। মোহরিল সাহেব 2,000 টাকা, নারে তাকবীর। আল্লাহ মাবুদ রে তোমার ঘর মসজিদ বানার জন্য আল্লাহ জয়কৃষ্ণপুর হতে মোহরিল সাহেব, ইয়া ইলাহানা নামিয়ান আল্লাহ জোতকাশি, হ্যাঁ ওটা বলছি গামবারতলা জোতকাশি, হ্যাঁ গামবারতলা জোতকাশি, যাই হোক বলতে ভুলে গেছেন, হ্যাঁ গামবারতলা যেটা বলি, যেটাকে জোতকাশি বলি। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া ইলাহানা নামিন 2,000 টাকা তোমার ঘরে বরাদ্দ করলেন। আল্লাহ তার দান কবুল করো, গ্রহণ করো। আল্লাহ তার আশা উদ্দেশ্য পুরা করো। আল্লাহ তার হাড়িতে বাড়িতে বরকত দাও। আল্লাহ ইহকাল পরকাল মঙ্গল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের হাউসনগর, 3 পাকুড়িয়া, চস্কাপুর, এইসব এলাকাগুলোতে সুন্নাতি দান মহিলাদের খুব কমই হয়। আপনি বীরভূম যখন যাবেন, বীরভূম, মালদা, ওইসব এলাকায় মহিলারা, ওইসব এলাকায় মহিলারা নাকের খুলে খুলে দান করে। বলে এগুলো কেমন দান? আল্লাহ রসুলের জামানাতে মহিলারা নাকের খুলে, কানের খুলে, নানা রকম ভাবে তারা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়েছিলেন। আল্লাহ রাস্তায় আমি বলবো যে আপনারা অন্তত পক্ষে, হ্যাঁ ওটি বলে দেবো, একটা লিস্ট করে বলে দেন না। জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ একজন 500 টাকা দিয়েছেন। হ্যাঁ অনেকগুলো নাম লেখা আছে। রফিকুল ইসলাম 500 টাকা, 3 পাকুড়িয়া থেকে। এটা কোন রফিকুল? হ্যাঁ আমাদের পাড়ার থেকে একটু আলাদা করে বলবেন।
আপনারা একটু দেবেন ইনশাল্লাহ। তবে অনেক আমি বলছি পরে, ওটি কথা বলতে দেন। অনেকগুলো নাম লেখা আছে, সব বলা হবে। তবে আরেকজন 500 টাকা দিলেন। যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই প্যান্ডেলের ভিতরে অনেকগুলো মহিলা আছেন যারা স্ক্রিনে আমাকে দেখছেন। আমি বলবো যে কোন মা কোন বোন আছেন। কার? জি, আপনারা অন্তত পক্ষে একটা অলংকার কোন মা আছেন কোন বোন আছেন যে একটা নাখের দেবেন? আল্লাহ আকবার, একটা নাখের। আমি চাইছি আপনার দেখা দেখি আরো 5টা নাখের আসবে। জি আলহামদুলিল্লাহ। আমার আশরাফুল মামা, আর নাই একখান মামা, আল্লাহ আকবার, আমার আশরাফুল মামা ওই পাড়া থেকে 500 টাকা দিলেন। তবে আমি বলছিলাম যে একটা নাখের কোন মা আছেন, আজকে রেকর্ড করতে হবে। যে কোনো মা আছেন, হাউসনগর হোক বা তিনপাকুড়িয়া হোক বা চস্কাপুর হোক বা আমার পাড়াই হোক, আর একটি মামা আমার 500 টাকা দিলেন। হ্যাঁ, আপনারা একটু এগিয়ে আসুন। তবে আমার এক ভাইজান যে আল্লাহর রাস্তায়, অন্তত পক্ষে আপনারা একটু হাত ধরেন। আমার ইউসুফ দোকানি ভাই, উনি 3000 টাকা ডিউ লিখার জন্য লিখিয়ে দেন, খাতায় লিখে রাখেন। ইউসুফ দোকানি ভাই একটু দোয়া চেয়েছেন যে 3000 টাকা, 2000 টাকা বলছিলেন, উনি 3000 টাকা আল্লাহ তোমার ঘরে জমা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ দয়াময়, তুমি মরদাতা, জীবনের পাপরাশি করে দাও ক্ষমা, ভুল ত্রুটি জীবনের। জি আলহামদুলিল্লাহ। আব্দুল হান্নান দাদা, আর একখান লাগতো, আর একখান দেন দাদা। আল্লাহ আকবার, আব্দুল হান্নান দাদা। হ্যাঁ, আর একখান চাইছিলাম আমাদের ওই পাড়ার, মানে আমাদের এখানে পুরোনা বস্তি। হ্যাঁ, তো 500 লিখিয়ে দেন, পরে দিবেন। হ্যাঁ শুনেন, মসজিদ মাদ্রাসার ধারে নেকি আছে জানেন? মসজিদ মাদ্রাসার ধারে নেকি, আর দোকানের ধার যদি আপনি করে যান আর আপনি যদি মারা যান তাহলে আপনার ছেলেদেরকে পরে পরিশোধ করতে হবে। তবে এই মসজিদ মাদ্রাসার ধারে নেকি আছে, যদি আপনি নাও দিতে পারেন। 500 টাকা চাইছিলাম। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার হান্নান দাদা, জি আব্দুল হান্নান দাদা, জি ইসরাইলের আব্বা, নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে আমরা জালসা জুড়েছি মানে কিছু টাকা হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এটা আমার দীর্ঘ বিশ্বাস যে আমাদের জালসায় কিছু টাকা হবে। আমাদের জালসাতে অনেক টাকা খরচ আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জালসাটা করতে গিয়ে আনুমানিক আমাদের লাখখানিক মতো খরচ আছে। যে আলহামদুলিল্লাহ, যাও তুমি যাও। হ্যাঁ, আমার আব্দুল হান্নান দাদা রব্বুল আলামিন আমাদের গ্রামেরই, উনি 2000 টাকা দান করলেন আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ তারও দান গ্রহণ করো, কবুল করো। বিগত দিনও দিয়েছেন। ইয়া গায়্যুম ইয়া গায়্যুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া তোমার আব্বা আসেনি? শুনো 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 না, শুনো শুনো, এটা আমার পালা চলছে, আর কিছু নেই। আর কিছু দাও না তো, আর কিছু দাও। তোমার আব্বাকে বলো যে আর 2000 টাকা বলো না। দেখো তোমার আব্বাকে ফোন করো, বলো বলো তোমার আব্বাকে বলো। হ্যাঁ হ্যাঁ, যাকে আমার একুর গোলা, হ্যাঁ একুর ড্রাইভারের ছেলে, হ্যাঁ 2-1000 টাকা দিলেন। কটি দিছি ভাই তোর, এটা তোর। আরাখান দে, আরাখান দে, আরাখান দে ভাই, আরাখান দে, আরাখান দে ভাই। না থাকলে লিখা, আমাদের মসজিদ ধারে আছে, লিখে রাখ। বাবলা নাকি 500 টাকা লিখে রাখেন। হ্যাঁ 500 টাকা বাবলার নামে লিখে রাখেন, পরে দিয়ে দিবি ভাই। তবে ধার লিখিয়ে 2-4 বার করে বাড়িতে যেন না যেতে হয়। হ্যাঁ, একটুকু আপনি, আপনারা যারা ধার লিখাবেন একটুকু আপনি রীতিমতো দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমার বাবলা ভাই, তারপরে একু ড্রাইভারের ছেলে, হ্যাঁ উনি 1000 টাকা আমাদের মসজিদের রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ দয়াময়, দয়ার সাগর, আল্লাহ যত দরকিয়া ফরে চোখেরই নজর, ভুল ত্রুটি জীবনের, ভুল ত্রুটি জীবনের যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়া, আমিন আল্লাহুম্মা আমিন। জি আমার কাকাতো ভাই করিম ডাক্তার, জি আর পশুর করিম ডাক্তার, যিনি পশুর চিকিৎসা করেন, আমার কাকাতো ভাই করিম ডাক্তার, আপনি বিগত দিনে দিয়েছেন। ভাই কোথায় আছেন? তারপরে হ্যাঁ আমার ভাই অনেকে আছেন, যেমন আমার ভাই সেলিম আছেন,
আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। ওহিদ ভাই, হ্যাঁ, মানুষের ব্যবসা সব সময় সব রকম চলে না। আমার ওহিদ ভাই 500 টাকা দিয়ে গেলেন হাউসনগর থেকে। সবই আল্লাহর ঘরে জমা হচ্ছে। দেখেন, এটা ঘরটা আল্লাহর, মাথায় রাখিয়েন, ঘরটা আল্লাহর। আল্লাহ আকবার। আপনার একটু হাত ঝাড়েন। জি, আল্লাহ আকবার। জি, এটা আমাদের গ্রাম থেকে, হ্যাঁ, যাকে আমরা এনসার বলি, উনি 1000 টাকা দিচ্ছে। আসেন, 500, 1000, 2000 করে অনেকে আপনারা দিতে পারবেন। একটু হাত ঝাড়ে ভাই। নতুন মসজিদ, নতুন মসজিদ, আমাদের অনেকগুলো কাজ এখনো বাকি আছে, একটু দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। ওগো ফাঁকু, তুমি অতি দয়াবান, করিও দাতার প্রতি রহম করম। ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায়, ক্ষমা করে দিও প্রভু আপন দয়া। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার দয়াল নবীর, আমার বিশ্ব নবীর ওয়াফাত হলো যেদিন মদিনা, আমার নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়। ত্রিভুবনে উঠে মতম কে কে দেখবি আয়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। মা ফাতেমা বসে কাঁদে, প্রিয় নবীর অনুরাগে। ওরে মা ফাতেমা বসে কাঁদে, প্রিয় নবীর অনুরাগে। ইমাম হাসান হোসেন নানা বলে, ইমাম হাসান হোসেন নানা বলে, ধুলোতে লোটায় আমার দয়া আলো নবী। ঠিক আছে, হ্যাঁ, আমার দয়া আলো নবীর। এটা 400 টাকা পরে দিবে, লিখুন তো, ওখানে যাও। আমার আশরাফুল হক, আমার দয়া আলো নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। ত্রিভুবনে উঠে মতম কে কে দেখবি আয়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। হযরত বেলাল, হযরত বেলাল আজান ছেড়ে ওরে বসে পড়ে জমিনেতে। হযরত বেলাল আজান ছেড়ে ওরে বসে পড়ে জমিনেতে। আল্লাহ আল্লাহ কি হলো, বলে আল্লাহ আল্লাহ কি হলো, আওয়াজ নাই গলায়। আমার দয়া আলো নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। আল্লাহ মাবুদ রে, আরো কয়েকজন ব্যক্তি আল্লাহ তোমার ঘর মসজিদ বানানোর জন্য আল্লাহ কয়েকজন 500, 1000 করে দান করে গেছেন। আল্লাহ তাদের সকলে দান গ্রহণ করো। আল্লাহ আশা উদ্দেশ্য পূরণ করো, ইনকাম বাড়াও। আল্লাহ তাদের ধনে মালে বরকত দাও। ওগো আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, তুমি মরদাতা, জীবনের পাপ রাশি করে দাও ক্ষমা। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। জি, হাউসনগর থেকে, হাউসনগর থেকে আল্লাহু আকবার 1000 টাকা আমার ইসলাম কাকা আসছে, দেখা যাক। আর কিছু নেই চাচা, দাও না কাকা। আর 700 টাকা কাকা দেন না, আপনার ডালয়। আচ্ছা, কে দিলে এটা? আপনার এটা। আর 1000 টাকা চাইছিলাম যে চাচা, আর 1000 টাকা নিব চাচা, আর 1000 টাকা নিব চাচা। বাকি লেখান, না হলে পরে দিয়ে দিবেন, থাকলে দেন, না তো বাকি লেখান কাকা, পরে দিয়ে দিবেন। একটু আশা করছি আপনার কাছে, ছেলের মতন, ছেলে মনে করে দেন না, আল্লাহর ঘরে। আল্লাহ আকবার, নারে তাকবীর। আরে ভাই জোরে সোরে আপনারা একটু আওয়াজটা তুলেন, নারে তাকবীর।
আমির, জি গত বছর 5,000 দিয়েছিলেন, 1,000 টাকা বাকি ইসলাম কাকার। হ্যাঁ, ইসলাম কাকার 1,000 টাকা বাকি এবং 1,000 টাকা নগদ। জি আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার 150 টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, ওয়া কিনা আযাবান্নার। হাসান ভাই আমার, জি আর 100 টাকা নেই রে ভাই, আর 100 টাকা দে ভাই, থাকলে দে ভাই, বেমানান হয়ে যে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফোন পে দিয়ে দে ভাই, নাম্বারটা 100 টাকা দিয়ে দে। হ্যাঁ দিয়ে দে, থাকলে দিয়ে দে। হ্যাঁ হাসান ভাই আমার 500 টাকা। জি আলহামদুলিল্লাহ। হাউসনগর থেকে আমরা যথেষ্ট আকারে গত বছর পেয়েছিলাম। সকালবেলাতে আমাদের 50,000 টাকার উপরে আদায় হয়েছিল হাউসনগর এবং 3 পাকুড়িয়া মিলে। জি 50 প্লাস হয়ে গেছিল। আমার অত্র এলাকার প্রাণপ্রিয় মা বোন ভাই বাপজিদেরকে বলবো যে মসজিদটা নতুন, আপনাদের নিয়েই কিন্তু আমরা মসজিদটা তৈরি করেছি। বেনামিতে একজন 200 টাকা আপনারা একটু দেন তাড়াতাড়ি করেন। আদায়ের পর্বটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা বক্তা নিয়ে আসবো। আমার বেনামিতে একজন 700 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর চসকাপুর থেকে একজন বেনামিতে 700 টাকা। আর আমার সাদাকাশ কাকা কোথায় আছে? জি সাদাকাশ কাকা কোথায় আছে? ফোন লাগান তো। আমার পাড়ার থেকে খাস করে বলবো, যেমন আনু ভাই আছেন, হ্যাঁ রবি ভাই আছেন, আপনারা যেগুলো দিয়েছিলেন বিগত সব আপনারা মানে যেগুলো ধার ছিল গত বছর আপনারা সম্পূর্ণ টাকা পেড করে দিয়েছেন। আমার রবি ভাই আছেন, আনু ভাই আছেন, নুরেশ ভাই আছেন, শফি ভাই আছেন, শফি দুটো আছে। হ্যাঁ আপনাদেরকে বলবো যে আপনারা দাহিনা ভাই আপনারা আওয়াজ পাচ্ছেন, আপনারা একটু দেন। 5,000 পারবেন, 2,000 পারবেন, 4,000 পারবেন, কোথায় আপনারা আওয়াজ পাচ্ছেন? নগদে পারলে নগদে দেন, আপনারা পাড়ার লোক পরে পারলে পরে দিবেন। যারা হয়তো আপনারা হাউসনগর 3 পাকুড়ি চসকাপুর এলাকার মানুষ আছে, আপনারাও হয়তো যদি মনে করেন যে টাকা আমার কাছে নাই, পরে দিব, আপনি একটু লিখিয়ে যান, পরে দিবেন। আপনারা একটু তাড়াতাড়ি করে দেন। তবে আমি বলছিলাম যে করিম ডাক্তার, হ্যাঁ করিম ডাক্তার যিনি পশুর ডাক্তার, আল্লাহ ভালো রেখেছেন, বিগত দিনে আপনি বেশ যথেষ্ট আকারে দিয়েছেন। হ্যাঁ ফোন লাগান, কথা বলেন। জি একটু আপনারা দেন তাড়াতাড়ি করে, দেরি করিয়েন না। যত তাড়াতাড়ি দেবেন আমরা তত তাড়াতাড়ি এই জালসার কাজ আমরা আদায়ের পর্বটা তাড়াতাড়ি সেরে নেব মনে করছি। কারণ আপনারা হয়তো যার দিকে চেয়ে আছেন, জি যার জন্য চেয়ে আছেন, এটা ব্যস্ত হাজি, আপনারা একটু তাড়াতাড়ি করে দানের পর্বটা সারুন। আমি বলছিলাম সাদাকাশ কাকা, ফোন লাগান তো, সাদাকাশ কাকাকে ফোন লাগান। বেনামিতে হাউসনগর থেকে নাকি 3 পাকুড়িয়া থেকে বেনামিতে। জি কাকার নেই নাকি? 500 লিখান না জি কাকা, 500 আর লিখান। হালকা হয়ে গেল কাকা, পরে দিবেন জি। 500 টাকা লিখান, 500 লিখান কাকা। আপনার দানটা হালকা হয়ে গেল, আমি বলছি হালকা হয়ে গেল আপনার দানটা। আর 500 লিখান, পরে দিবেন কাকা। আর 500 টাকা লিখান না, আপনার দানটা হালকা হয়ে গেল। লিখেন লিখেন আজকে আসেন আপনি, আর 500 টাকা লিখান আপনারা একটু। ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ 500 টাকা নগদ, 500 টাকা বাকি। জি 1,000 টাকা দিলেন আলহামদুলিল্লাহ। তবে আমার সাদাকাশ কাকা এবং পশুর ডাক্তার যিনি করিম ডাক্তার, হ্যাঁ যাকে আপনারা সারিফুল বলেন, আমার আনু ভাই কোথায় আছেন? আনু ভাই, শফি ভাই, আমি কিন্তু আমার পাড়ার থেকে খাস করে বলবো, আপনারা দিয়েছেন বলেই তো আজকে আমরা মসজিদ বললাম যে 1 বছর হয়নি, 10 থেকে 10.5 মাস হবে আমাদের মসজিদ করা। থাকলে এখন দেন, না থাকলে পরে দিবেন। জি কটি দিলে ভাই? 1,000। আনু ভাই আর 1,500 টাকা পরে দিবি রে ভাই। আনু ভাই দেখ ভাই, দেখ দেখ দেখ, আর 1,500 টাকা পরে দিবি ভাই, এখন দিস না, 2 মাস পর দিবি। হ্যাঁ 1,000 টাকা বিগত দিনে দিয়েছেন, 1,000 টাকা দিলেন। তবে আমি পশুর ডাক্তারকে বলছিলাম যিনি সারিফুল ইসলাম, আপনি একটু আসেন ভাই, আল্লাহ ভালো রেখেছেন, ভালো রেখেছেন আল্লাহ। জি আপনারা একটু তাড়াতাড়ি করে এগিয়ে আসুন, লেট করিয়েন না। সাদ্দাম আলহামদুলিল্লাহ। এটা কে দিলে সাদ্দাম? এটা কার? কার তোমার? আর কিছু নেই? জি হাউসনগর থেকে সাদ্দাম 1,000 টাকা। আর আমিরুল ইসলাম হাউসনগর থেকে 1,000 টাকা। আর সাদ্দাম দিয়েছে হাউসনগর থেকে 1,000 টাকা।
আর একজন মুখলেস দিলেন 200 টাকা। আলহামদুলিল্লাহ, আমার মুখলেস কাকা হাউসনগর থেকে 200 টাকা, আর সাদ্দাম দিয়েছেন 1000 টাকা। আমার পাড়ার, খাস করে যেটি আমার পাড়ার লোক সবাই খেটে খাওয়া মানুষ, তবে আমার পাড়ার থেকে বলবো যে আপনারা যদি টাকা না থাকে, যারা সম্পূর্ণ পেড করে দিয়েছেন আপনারা দেন কিছু কিছু করে। জি, এটা মসজিদটা আপনারা দিয়েছেন বলেই, হ্যাঁ আপনারা দিয়েছেন বলেই আমাকে আমরা মসজিদটা বানাতে পেরেছি। অবশ্যই আপনারা একটু দেন, তাড়াতাড়ি করেন। যে আলহামদুলিল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ আজহিবিল বা'স রাব্বান নাস ওয়াসফি আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদু সাকামা। আল্লাহ কেউ 1000, কেউ 2000, কেউ 5000 আল্লাহ তোমার ঘর মসজিদ বানার জন্য খরচ করছেন, আল্লাহ তাদেরকে যা যা দাও উত্তম বদলা দাও। ওগো আল্লাহ দয়াময়, দয়ার সাগর, আল্লাহ যত দূর রখিয়া পড়ে চোখেরই নজর, ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়া। আমিন আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, চলে যেতে হবে। আর যারা ভলেন্টিয়ার আছেন, আমি দোকানদার ভাইদেরকে বলবো যে আমাদের জালসার পক্ষ থেকে, আমাদের এই জালসার পক্ষ থেকে যারা ভলেন্টিয়ার আছেন, জালসার পক্ষ থেকে 2-4 জন যাবে। আপনারা 100, 200, 500 করে আপনারা যতটুকু পারবেন, আপনারা যারা ব্যবসা করছেন আপনারা একটু দেবেন, এটা আপনাদের কাছে আশা রাখছি। আপনারা কেউ খালি হাতে ফেরেন। যারা দোকানদার আছেন, যারা হয়তো যারা দোকান লাগিয়েছেন, কেউ জিলাপির দোকান লাগিয়েছেন, কেউ পাঁপড়ের দোকান, কেউ হয়তো চায়ের দোকান, আপনাদের কাছে আমাদের জালসার লোক যাবে, আপনারা একটু প্রত্যেকেই দেবেন। এটা দীর্ঘ বিশ্বাস যে আপনারা কেউ খালি হাতে ফিরবেন না। 1000, 2000, 5000 করে একটু আপনারা দেন। তবে মহিলা মহলে যারা আছে, মহিলাদের দান এখনো পর্যন্ত আসেনি। আমি বলবো যে এক দফা মহিলা মহলের দান আসুক। আর আমি বলবো যে কোন মা, কোন খালা আছেন, বোন আছেন, যে অন্ততপক্ষে একটা নাখের একটা অলংকার, এটা সুন্নাতি দান মান। আল্লাহু আকবার। চলেন, যারা দান করছেন আল্লাহ আপনাকে কি দিবেন, মরার পরেও আপনি নেকি পাবেন। বিশ্বনবী বলছেন ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনকাতা আনহু আমালুহু, তার চতুর্দিকের আমলের দরজা বন্ধ হয়ে যায়। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার সব আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন ইল্লা মিন সালাসা, এমন 3টি আমল আছে, এমন 3টি কাজ আছে, এমন 3টি কর্ম আছে। হ্যালো, কে? বেনামিতে হাউসনগর থেকে 1000 টাকা, হ্যাঁ লিখা রাখেন তো। বেনামিতে 1000 টাকা হাউসনগর থেকে দিয়েছেন একজনকে, না দিয়েছে আমাদের পরিচিতির মধ্যে। হ্যাঁ জি, ওটা পরিচিতের মধ্যে আছে 1000 টাকা। আপনারা তাড়াতাড়ি করেন। বারবার করে বলছে আমার পাড়ারটি এখনো দান পায়নি। আমার পাড়ারটি যেমন হানিফ ভাই আছেন, জনে জনে নাম বলবো কি, যেমন হানিফ ভাই আছেন, কোথায় আছেন? আমি আনু ভাইয়ের পেলাম, শফি ভাই আছেন, নুরেশ ভাই আছেন, আমার বড় দাদা রবি আছেন। আমার পাড়ারটিকে বলবো আপনারা একটু দেন হাত ঝাড়া দিয়ে। আপনারা সবাই খেটে খাওয়া মানুষ। যেমন আমাদের ডাক্তার মাহমুদুল আছেন, তারপরে উনারই ভাই একজন সিভিক ভলেন্টিয়ার, যাকে সিভিক পুলিশ আমরা বলি। আপনাকেও বলছি আপনি একটু আসুন, তাড়াতাড়ি করে, লেট করিয়েন না। আমার পাড়ারটি আমি বলবো যে কোন মা, কোন বোন আছেন, তাড়াতাড়ি করে একটা নাখের, আল্লাহু আকবার, এটা একটা নাখের চাইছি, এটা সুন্নাতি দান। অবশ্যই এটা আপনার পক্ষ থেকে মূল্যবান হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, দয়ার সাগর, আল্লাহ যত দূর গিয়া পড়ে চোখেরই নজর। আমিন আল্লাহুম্মা
আমিন। আমার দয়াল নবীর, আমার দয়াল নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার বিশ্ব নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়, ত্রিভুবনে উঠে মাতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন। আল্লাহু আকবার। ইউসুফ ভাই আরো 500 টাকা বাড়িয়ে দিলেন, 3500 করে দেন। তো ইউসুফ ভাই মোট কাটা মেরে দেন না, শেয়ার করে দেন। হ্যাঁ যাই হোক, আলহামদুলিল্লাহ আরো 500 টাকা শাস্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। হ্যাঁ অনেকগুলো নাম আমার লোড করা আছে, দেখেন বক্তব্য রাখছি, বক্তব্য রাখতে ফোন করতে গিয়ে অনেকে হয়তো বিরক্ত বোধ মনে করবেন। হ্যাঁ একটু আদায়ের জন্য হয়তো না বললেও হয় না। হ্যাঁ অনেকগুলো নাম লোড করা আছে, হয়তো বলতে গিয়ে হয়তো আপনারা হয়তো অনেকে বিরক্ত বোধ মনে করবেন। আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা মসজিদের জন্য করছি, আপনারা অবশ্যই একটু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ইউসুফ ভাই আরো 500 টাকা বাড়িয়ে দিয়ে 3500 টাকা শাশুড়ি আম্মার জন্য দোয়া চেয়েছেন। ইয়া হাইয়া ইয়া হাইয়া ইয়া কাইয়াম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া মালিকাল মুলকি ইয়া যাল আলি ওয়াল ইকরাম আজহিবিল বাস রাব্বান নাস ওয়াসফি আল্লাহুম্মা আনতা সাফি লা সিফা ইল্লা সিফা ওয়া কাসিফা আল্লাহ ইবাদুল সাকামা লা বাসাতুহুরুন ইনশাআল্লাহ। ও গোবারি ফাকুতুনি অতি দয়াবান করিও দাতাদের প্রতি রহম করম, ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়া। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। অনেকগুলো এখানে নাম ধাম লেখা আছে। রফিকুল ইসলাম 500 টাকা তিনপাকুড়িয়া থেকে। হ্যাঁ হ্যাঁ মহিবুল হক হাউসনগর থেকে 1000 টাকা। আব্দুল করিম 20 টাকা। হ্যাঁ ওয়াসিমের নানি 100 টাকা। তারপরে দাউদ আলী 500 টাকা। মোহাম্মদ আলী 200 টাকা। মনিরুল হাউসনগর থেকে 1000 টাকা। তামান্না দিয়েছেন 100 টাকা। বেনামিতে 100। রফিকুল 200। আব্দুর রৌফ হ্যাঁ উনি দিয়েছেন 1000 টাকা, মানে তিনপাকুড়িয়া থেকে। হ্যাঁ আলিমউদ্দিন উনি দিয়েছেন 1000 টাকা হাউসনগর থেকে। কে? হ্যাঁ বলো সালাউদ্দিন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে জি। আমরা বালিয়া সরম থেকে সালাউদ্দিন একটা ফ্যান, বালিয়া সরম থেকে সালাউদ্দিন। হ্যাঁ এই গ্রামের জামাই পালিয়া মানে বালিয়া সরম থেকে লোহরপুর সালাউদ্দিন, উনি একটা ফ্যান দান করছেন, দিয়ে পাঠালেন এখনই। হ্যাঁ বালিয়া সরম মানে লোহরপুর ঈদগাহর পার্শ্বে, লোহরপুর ঈদগাহর পার্শ্বে বালিয়া সরম থেকে একটা ফ্যান দান করেন মসজিদে। তারপরে নাজির হোসেন 300 টাকা। হ্যাঁ মরজিম জমির দিয়েছেন 700 টাকা তিনপাকুড়িয়া থেকে বেনামিতে। হ্যাঁ 100 টাকা। তারপরে জাকির হোসেন দিয়েছেন 500 টাকা তিনপাকুড়িয়া থেকে। মোহাম্মদ আলী 200 টাকা হাউসনগর থেকে। হ্যাঁ রাহুল দিয়েছেন 50 টাকা। বাবলু দিয়েছেন 500 টাকা। তারপরে দান করেছেন আব্দুল লতিফ 500 টাকা হাউসনগর থেকে, বেনামিতে 20 টাকা। তারপরে আশরাফুল 400 টাকা, বেনামিতে 1000 টাকা। আসমাউল 200 টাকা। তারপরে রফিকুল ইসলাম 300 টাকা। তারপরে হাজি সোলেমান 1500 টাকা হাউসনগর থেকে। মাইজুল শেখ 500 টাকা। আর আছে জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ 1500 টাকা, 1500 টাকা। 500 টাকা নগদ মনে নাকি? 500 টাকা নগদ, 1000 টাকা বাকি। জি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে দিয়েছেন। তবে আমি আমার পাড়ার টিকা বারবার করে বলছি, নাম ধরে কতবার ডাকবো, আপনারা একটু কে গিয়ে আসুন। এটা মুনি ভাতি আছে যে দেখি 2000 টাকা লিব না রে ভাই, তোকে কয়েকবার ভাতি যায়। সরি যাই হোক ভুলের মাধ্যমে বেড়ে গেছেন। আমি তোর কাছে আর 1000 টাকা বলছি, 3000 টাকা 3 মাসে দিবি। কি আছে 1000 করে দে, বল আলহামদুলিল্লাহ বল। আল্লাহ তাকবীর। একটু জোরে সরে বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ 500 টাকা শওকত দিয়েছেন হাউসনগর থেকে। নগদ এলো, নগদ নাকি?
আচ্ছা, কালকে দিয়ে দিবে হাউসনগর থেকে শওকত, 500 টাকা লিখে রাখেন, সব নগদ। পরিচিত লোক ফোন করছেন, আমার কাকা জি আলহামদুলিল্লাহ সালাউদ্দিন একটা ফ্যান দান করে নিয়ে এসো আলহামদুলিল্লাহ আসেন। তবে আমার এটা কাকা ভালো আছেন বুঝলেন। আমার পাড়ার থেকে বারবার করে বলছি যে আমার পাড়ার যেটি আছেন আপনারা একটু হাত ঝাড়েন। ওয়ালাইকুম সালাম, কি নাম? শামসুল, আল্লাহ আকবার। ইউসুফের ভাই 1000 টাকা লিখে রাখেন। শামসুল ইউসুফের ভাই, যে হাউসনগর থেকে, আমরা বিগত দিনে হাউসনগর থেকে বেশ টাকা পেয়েছিলাম। হাউসনগর থেকে শামসুল 1000 টাকা। আমার এই কাকাকে বলছিলাম যে একটু মোটা করে বলেন যাতে বলতে ভালো লাগে। জালসার আদায় করতে গিয়ে আপনি বেশ যথেষ্ট আকারে দিয়েছিলেন। আমার এই কাকাকে বলছি যে একটু আপনি বলেন, এই জন্য ডাকা। আর অনেকে ফোন করছে, হয়তো ফোন রিসিভ করছেন, আপনারা একটু এগিয়ে আসেন। 5000 নিব না, 5000 টাকা আমার কাকার কাছে নিব না। ভালো আছে, একটু আর একটু বেশি করে বলেন না, যাতে বলতে ভালো লাগে। আল্লাহ ভালো, সব দিকে ভালো রেখেছেন আল্লাহ আপনাকে। না 5000 নিব না, হ্যাঁ কম করে 10 হয়ে যাও। হ্যাঁ 10 নিব কাকা আমার, আপনি পরে দিন, আপনি ভালো আছেন, আপনার দিল বড় জি। হ্যাঁ 8 ভাই, আর 2000 টাকা লেগে আটকায়, আর 2000 টাকা আটকায়, কাছে গেছে, আর 2000 টাকা আটকায়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহ তাকবীর। একটা কলম পেলাম, এরকম আরো কয়েকটা আছে বুঝলেন। আদায় করতে গেলে আদায়কারী বক্তাকে একটু সময় লাগে, আদায় করতে গেলে একটা আদায়কারী বক্তা একটু সময় লাগে, যে কোনো জায়গা দিবেন জি। তবে আমরা বারবার করে বলছি যত তাড়াতাড়ি আদায়ের পর্ব হবে তত তাড়াতাড়ি আমরা বক্তা নিয়ে আসবো। আমি আলোচনা কিছুই করিনি, কারণ এটা দেখছি আদায়ের পর্বর ব্যাপার আছে। আমার সাদা কাজ টাকা 10,000 টাকা উনি ভালো দিলের মানুষ, মানে বিগত দিনেও দিয়েছেন, ওনার হাতও মানে খুব লম্বা। 10,000 টাকা আমাদের মসজিদে বিগত দিনেও দিয়েছেন কয়েক দফা। হ্যাঁ আমি বলবো যে আমার ভাই হোসেন ডাক্তার আছে, আমার ভাই হোসেন ডাক্তার আছে, উনিও ভালো আছেন। আপনাকেও বলবো যে আপনি একটু দেন অবশ্যই, না হলে ফোন করবেন। আর হাউসনগর মানে চস্কাপুরের আমরা একটা দান বিগত দিনে পেয়েছিলাম, ফোন করলাম, ফোনটা হয়তো রিসিভ হয়নি। আমি বলছি বারবার করে আপনাদেরকে যে আপনারা একটু বেয়াদবি মাফ করবেন। আমি হয়তো মাঝে ফাঁকে ফোন লাগাচ্ছি, অনেকগুলো নাম লোড করা আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, একটু দোয়া করে দিচ্ছি। হ্যাঁ আমি আপনারা একটু বেয়াদবি মাফ করবেন, বারবার করে বলছি যে আপনি হয়তো ফোন লাগাচ্ছি অনেকেই, আপনারা অবশ্যই একটু, তিনি একটু মায়ের জন্য দোয়া চেয়েছেন, তার মা জিনার কাছ থেকে, জিনার পেট থেকে এসেছেন, তিনি কিন্তু নাই, নীরব নগরে শুয়ে আছেন অন্ধকার ঘরে, তার জন্য একটু দোয়া চেয়েছেন, একটু দোয়া করবেন। দেখেন হাদিসের মধ্যে আছে, আমার সাহেব বসে আছেন, যে ফারমাইশে দোয়া করা যাবে। কেউ যদি দোয়ার দরখাস্ত চায় যে মাওলানা আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করে দেন, তাহলে ফারমাইশে দোয়া করা যাবে জি। তো একটু আপনারা দোয়া করেন তো। আলহামদুলিল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাবুদ রে যোগ্য মায়ের যোগ্য ছেলে আল্লাহ তোমার ঘর মসজিদ বানানোর জন্য রাত্রে বেলায় পরিপূর্ণ 10,000 টাকা দান করলেন। আল্লাহ তার দান কবুল করো, গ্রহণ করো। আল্লাহ যে মায়ের দুধের বোঁটা চুষে চুষে বড় হয়েছে, মাবুদ কবর এমন একটি জায়গা, কবর এমন একটি ঘর, মানুষ যদি লন্ডন চলে যায়, সৌদি আরব, চেন্নাই, বোম্বাই চলে যায়, আল্লাহ মোবাইল মারফতে আমরা জানতে পেরে নিয়ে, কিন্তু বাড়ির আশেপাশে আব্বার কবর, মায়ের কবর, ভাইয়ের কবর, দাদার কবর, আল্লাহ তারা কি হালায় আছে, কি অবস্থায় আছে জানতে পারি না। আল্লাহ তার মায়ের কবরকে প্রশস্ত করো, জান্নাতের বাগান বানাও। হাত পাতায় আছি মাওলা দরবারে তোমার,
খালি হাতে ফিরাইও না মিনতি আমার। ও গো আল্লাহ দয়াময়, ও গো আল্লাহ দয়াময়, দয়ার সাগর আল্লাহ, যত দূর গিয়া পরে চোখেরই জজর 10,000 দিল দাম আল্লাহ মসজিদ গড়িতে সুকু সাগরেতে আল্লাহ ভাসায়া রাখিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কই আমার হ্যাঁ আমার তাহেদ্দা আমিন আল্লাহ আমার হাউসনগর থেকে মানে চসকাপুর থেকে। আল্লাহ আকবার। আমরা চসকাপুরে ওটা বলছি দেন টাকাটা কিন্তু। হ্যাঁ এটা আমিন ভাই আমার চসকাপুরে, ইনাকে সবাই চিনেন। যেমন এখন বক্তা জগতে কয়েকটা বক্তা ভাইরাল, মাওলানা মুমতাজুল ইসলাম, মাওলানা ইয়াসিন, মাওলানা নূর মোহাম্মদ, বাদরুজ্জামান নাদভী। আর ইদানিং এখন একটা ভাইরাল বক্তা হায়দার আলী। হ্যাঁ অনেকে আপনারা দেখতে পাবেন কয়েকটা বক্তা খুবই ভাইরাল এখন এই জগতে। এখন মাওলানা মুমতাজুল যদি আপনি জালসার জন্য ফোন করে আপনি ডেট পাবেন না, যদি বলেন আমি ঈদের পর জালসা করব তবুও পাবেন না। আমরা পেয়েছিলাম কোনো ভাগ্যক্রমে, ওগুলো বলছিলাম তো কথা পারপাসে কথাটা বললাম কেন যে ইনাকে এলাকার মানুষ সবাই চিনেন। ইনি আমিন মানুষ, আমিন মানে কবিরাজ যাকে জানেন, মানে চসকাপুরের কবিরাজ। আল্লাহ ইনাকে ভালো রেখেছেন। ইনাকে আমরা দাওয়াতপত্র করেছিলাম, উনি এসেছেন, ফোনও করেছিলাম আজকে 2বার করে। তাই এই দাদার দিলটাও বড় আমি শুনেছি। তো এই দাদার কাছে একটু কিছু আশা রাখছি। আমাদের মসজিদটা নতুন, অনেকগুলো কাজ বাকি আছে আর অনেকটা কাজ হয়েছে, কিছু টাকা ধারও আছে। আমার দাদার কাছে বলছি একটু দিল বড় করে বলেন আল্লাহর ঘরের জন্য, না থাকলে আপনি পরে দিয়েন। হ্যাঁ বলেন দাদা। আল্লাহ আর 2000 বাড়িয়ে দেন না, আপনার দেল জানি আর 2000 টাকা বাড়ান, আর 2000 টাকা বাড়ান। আপনার দেলের জন্য আমি 2বার করে ফোন করেছি আপনাকে আজকে। আমি এত ব্যস্ততা থাকার মধ্যে আপনাকে 2বার করে ফোন করেছি। জি আমার আফসার শ্বশুর কোথায় আছেন? হ্যাঁ ইনার একটু আপনাকে বারবার বলছি আফসার শ্বশুর কোথায় আছেন, একটু আসবেন। আমি বলছিলাম যে এখানে আপনাকে খুব প্রয়োজন মনে করছি। আমি বলছিলাম যে এই আদের পর্বটা দোকানে যেমন ইব্রাহিম কাকা আছেন, আরো আমার হোসেন ভাই আছে, আরো অনেকে আছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। আমি আপনার কাছে আর দাদা আর 2000 টাকা আশা রাখছি। একটু আলহামদুলিল্লাহ পরে আল্লাহর জমা করছেন, এখন দিবেন না পরে দিবেন? আল্লাহ আমার ইনি দিয়ে দিবেন। এটা আবার দীর্ঘ হাউস চসকাপুর থেকে নারে তাকবীর। আর একটা চসকাপুরের মোটা পার্টি ছিল জানেন, গত রাত্রে তার বাড়িতে চুরি হয়ে গেছে। কি বলবো, কথা বলা ঠিক নয়, খুবই মোটা পার্টি ছিল উনি। দুঃখের বিষয় মোবাইল বাড়ি থেকে চুরি হয়েছে 2টা, 20,000 টাকা চুরি হয়েছে। আরো কয়েকটা কথা বললেন, 2টা নয় 4-5টা মোবাইল চুরি হয়েছে তার বাড়িতে। নাম বলছি না, নাম বলে আপনার দ্রুত চিনে নেবেন, খুব ফেমাস লোক চসকাপুরের। আমরা নিমন্ত্রণ করে এসেছিলাম, আজকেও 2বার ফোন করেছি। তবে যে মৌলানা সাহেব দুঃখের বিষয়, মনটা খুব খারাপ হয়ে আছে, মনে হয় যেতে পারবো না। হ্যাঁ আমি বলছিলাম যে করিম ডাক্তার কোথায় আছে, আপনি ধরে নিয়ে আসেন, ফোন করেন। হ্যাঁ কে করিম ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। আর আমার কয়েকটা বাড়িতে মসজিদের জালসা, আমি বারবার করে আপনাদেরকে বলছি, অনেকে নাম ধরে ডাকছি। আমি পাড়ার ছেলে বলে একটু আপনাদের কাছে আবদার করছি। হ্যাঁ ইরফান ডাক্তার কোথায় আছেন? হ্যাঁ আমার বন্ধুগণ ইরফান ডাক্তার। হ্যাঁ বাকি আমিন, আমিন কবিরাজ 5,000 টাকা। হ্যাঁ ইনি দেরি করবে না, হয়তো 2-4 দিনের মধ্যে দিয়ে দিবেন। ইনার দেল খুব বড়। চসকাপুর থেকে আমিন কবিরাজ 10,000 চাইতাম মনে করছেন, বিভিন্ন জায়গায় দেখি 5,000 টাকা। একটু দোয়া চাইছেন, একটু দোয়া করেন। আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যোগ্য বাপ যোগ্য ছেলে রেখে গেছেন মাবুদ, চসকাপুর হতে আমিন কবিরাই যাও। মাবুদ রে আমাদের নতুন মসজিদে 5,000 টাকা দান করলেন। আল্লাহ তার দান কবুল করো, গ্রহণ করো, আশা উদ্দেশ্য পূরণ করাও। আল্লাহ তার ইনকাম বাড়াও, ধনে মানে বরকত দাও। ও গো আল্লাহ দয়াময়, দয়ার সাগর, যত দূর গিয়া পরে চোখেরই নজর, ভুল ত্রুটি জীবনে আর, ভুল ত্রুটি জীবনে আর আল্লাহ যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। আমিন আল্লাহুম্মা আমিন।
হ্যাঁ, আমার তাহই কুদ্দুস আব্দুল কোথায় আছেন? এখানে আসেন মনে হয়, একটু আসেন, সালাম কালাম করবো। খুব পরিচিত আব্দুল কুদ্দুস তাহই, একটু আসেন। জি, আমাদের খুব কাছের লোক আব্দুল কুদ্দুস তাহই, একটু আসেন, বুঝতে পারছি। আল্লাহ আকবার। আমার দাদা জালসার আদায়ও দিয়েছিল, আজকেও দিলেন। আব্দুল কুদ্দুস আমার তাহই, একটু আসেন, একটু আসেন, সালাম কালাম করব। আল্লাহ ভালো রেখেছেন আপনাদেরকে, 10,000 দিয়েছেন, খুব ভালো দিয়েছেন। আমি আপনাদেরকে বারবার করে বলছি, হাউসনগর 3 পাকুড়িয়া চশকাপুর থেকে আমরা এলাকার প্রত্যেকটা মানুষের কাছ থেকে দান পেয়েছি। নইলে 10 মাসের মাস হয়, 10 মাসে জি আমরা মসজিদ যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে সম্পূর্ণ কাজ কিছুদিনের মধ্যে আমরা পরিপূর্ণ করবে, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। তবে আল্লাহ যদি সাথ দিয়েছেন, আল্লাহ গ্রহণ করেছে বলে, যদি আল্লাহ কবুল না করেন তাহলে আমরা পারবো না। তবে আপনাদের সহযোগিতার প্রয়োজন আমরা মনে করছি। আপনারা একটু হাত ঝাড়েন, অবশ্যই আপনারা কাঞ্চুসমো করিয়েন না। আল্লাহ আকবার। ডাক্তার নূর আলম সাহেবের, আমার কাকার, জি ডাক্তার নূর আলম সাহেবের হাউস নগর, যাকে আমরা ঘোচাপাড়া বলি, জি নাসির উদ্দিন সাহেব, যাকে আমরা আরবি বলি। হ্যাঁ, ওনার ছেলে এখন বিয়ের রেজিস্টার। আমি তো এলাকার ছেলে, সবকে চিনতে পারছি। যাকে আমরা আরবি ভাষায় ডাকি, বিয়ের রেজিস্ট্রি করে বেড়াই, ওনার আব্বা নাসির উদ্দিন হাজি হাউস নগর থেকে 2,000 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আমাদের মসজিদে অবশ্যই কিছু টাকা হবে। হাউসনগর থেকে জিয়াউল হাজি 1,000 টাকা। আর আমি বলছিলাম যে আমার তাহই মশাই আছেন, আব্দুল কুদ্দুস, হ্যাঁ আলমগীরের আব্বা, একটু আসেন। আল্লাহ আকবার। হ্যাঁ, তোতার আব্বা আমিরুল, হ্যাঁ চায়ের দোকানে একটা ফ্যান দান করেছেন আমাদের মসজিদে ফ্যান দান করেছেন, এই টাকাটি রাখেন। হ্যাঁ, একটু আসেন। আর করিম ডাক্তার বলছিলাম, আমাদের কোবার করিম ডাক্তার, যাকে শারিফুল বলেন, হ্যাঁ যাকে শারিফুল বলেন, আমি বলছিলাম একটু আসেন ভাই, দাফিনা ভাই, আপনি একটু আসেন, করিম ডাক্তার একটু আসেন ভাই। হাউসনগর থেকে চশকাপুর থেকে ইব্রাহিম ফোন করেছেন, বুঝলেন। আমি কয়েকবার ফোন করেছি, ফোনটা রিসিভ হয়নি। বলেন 300 লিখলেন, নাম লিখলেন তো। করিম ডাক্তার ভাই আসেন, নাজি ভাই, জি আজাদ আলী, 300 টাকা হাউসনগর থেকে বাকি। জি আপনারা দেন, একটু হাত ঝাড়েন। আমার পাড়ার বলছিলাম যে শফিকুল ভাই, রবির ভাই শফি, তারপরে আমার নুরেশ ভাই আছেন, আমার যেমন ধরেন এখানে হাজু কাকা আছেন, বেশ যথেষ্ট আকারে দিয়েছেন। তবুও জালসাই মানুষ, একটা দেখারও ব্যাপার আছে। হ্যাঁ, এই কারণে আমি ডাকছি, একটু আসেন, একটু দেন ভাইরাম। করিম ডাক্তার ভাই, কয়েকবার নাম আপনাকে বললাম, বারবার করে বলা ঠিক নয়, তবুও ডাকছি। আমি পাড়ার ছেলে হিসেবে বলছেন, হয়তো গেলেই ফেসে যাব। বাবুপুর থেকে ওয়াসিম আকরাম, তার মায়ের জন্য 500 টাকা দিয়েছেন, অসুস্থ হালায় আছে। আজহি বিল বাসা রাব্বান নাস, আজহি বিল বাসা রাব্বান নাস, ওয়াসফি আল্লাহুম্মা আনতা সাফি লা সিফা ইল্লা সিফা মুকাসিফা, আল্লাহ ইবাদ ওয়া সাকামা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। হাতু পাতায় আছি মওলা, দরবারে তোমার, খালি হাত ফিরাইও না মিনতি আমার, ও গো বাড়ি ফাঁকু তুমি অতি দয়াবান, করিও দাতার প্রতি রহম করম, আমিন আল্লাহুম্মা আমিন। আমার দয়াল নবীরাও, আমার বিশ্ব নবীরাও ওয়াফাত হলো যেদিন মদিনায়। আরাকান নাই ভাই আপনার কাছে? দেন, আপনারা পরিচিত মানুষ, আরাকান চাইছি। থাকলে দেন, একটু এলাকার ছেলে হিসেবে বলছি, থাকলে দেন, না থাকলে লিখান। হয়তো আপনারা আপনাদের এলাকারই মনে করেন, একটু চাইছি। হ্যাঁ 500 লিখান তো। নামটা আপনার ভাইয়ের নাম জানি। আপনার দামটা কম হয়ে গেল যে, দেখো শোন ভাই, দেখেন, দেন 2-4-5 হাজার দেন না জি। আপনারা ভালো আছেন যে জি, এখান নিও না, আপনার দামটা কম হবে। শুনেন না, আর এক খান দেন, আর এক খান দেন না। কিছু মানুষ জানেন দান করে হাতে রেখে, হ্যাঁ জানছে যে হয়তো গেলে ধরবে, তো পারবে 5,000 তো দিচ্ছে আগে
3000, যে পরে 2000 দিয়ে আমি মটকাটা মেরে দেবো। এরকম কিছু ব্যক্তি আছেন, হাতে রেখে দান করেন। হ্যাঁ, রফিকুল ইসলামের ভাই আবু তাহির হাউসনগর থেকে 1000 টাকা। আর এখানে আব্দুল জাব্বারের ভাই নাকি ট্র্যাক্টর চালায়, আব্দুল জাব্বারের ভাই নাকি, হ্যাঁ আব্দুল জাব্বারের ভাই যিনি ট্রাক্টর চালান, উনারই এক ভাই 1000 টাকা দিলেন। তার মধ্যে 500 টাকা নগদ, 500 টাকা ডিউ। আলহামদুলিল্লাহ, উনার একটা ভাই আব্দুল জাব্বারের ভাই হাউসনগরের, না ওর ভাই, ওর নাম আব্বাস, হ্যাঁ আব্বাস আলী, উনি কটি দিলে জি ভাই 1000 টাকা, হ্যাঁ 3 পাকুড়িয়া থেকে। যে আলহামদুলিল্লাহ যাওয়া হয়েছে। জি আলহামদুলিল্লাহ, আমাদের হ্যাঁ শিশুর ভাতিজা, যাই হোক উনার কাকার নাম শিশু মোহাম্মদ, উনারই ভাতিজা 1000 টাকা দিলেন। কি নাম বাবু? হাউসনগর থেকে উঠাও, ফজলুর রহমান। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ 300 টাকা দিলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আপনারা একটু এগিয়ে আসেন তাড়াতাড়ি করে। তবে একটা কথা বারবার করে বললাম যে আদায় করতে গিয়ে একটু সময়ের ব্যাপার আছে, যেহেতু মসজিদের জালসা, আমাদের মসজিদকে লক্ষ্য রেখে জালসাটা। কোনটা আছে? এখানে আছে নাকি ভাই? আছে, আসেন ভাই আব্দুল জাব্বার ভাই, ভাই একটু তাকান ভাই, খুব পরিচিত মানুষ, আমাদের মসজিদেরও অনেকগুলো সামান উনার ট্রাক্টরে আমরা নিয়ে এসেছি। আব্দুল জাব্বার ভাই, আর মহিলাদের টাকা এখনো আসেনি। হ্যাঁ বারবার করে বলছি, যেসব বোনদেরকে ভাতিজেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মহিলাদের প্যান্ডেলে, টাকাগুলো আপনারা এক দফা পাঠান। মা বোনদের প্যান্ডেলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা টাকাগুলো এক দফা পাঠান। হ্যাঁ, না হলে অনেকক্ষণ থেকে আপনাদের দান আসেনি, এক দফা আসুক। তবে আমি বলছিলাম যে আব্দুল জাব্বার ভাই এখানে আছেন, আর 500 টাকা বাড়িয়ে দেন ভাই, 2000 টাকাটা মারেন। আপনার ভাই গত কয়েকদিন আগে গত হয়েছে, আমরা জানি। আব্দুল জাব্বার ভাই একটু আসেন না, আর 500 টাকা বলছিলাম ভাইজান। আল্লাহু আকবার ভাই, আর 500 টাকা বেশি নয়। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। দেখছেন, অবশ্যই আমাদের জালসায় বৃথা যাবে না, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস আল্লাহর, হ্যাঁ আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাস আপনারা দেবেন। রফিকুলের স্ত্রী 1000 টাকা বললেন। কোন রফিকুল? এই রফিকুলের স্ত্রী লিখে রাখেন। হ্যাঁ, রফিকুলের স্ত্রী 1000 টাকা, 3 পাকুড়িয়ার রফিকুলের স্ত্রী 1000 টাকা। আর আব্দুল জাব্বার ভাই আমার 2000 টাকা। ইয়া হাইয়া ইয়া হাইয়া ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া মালিকাল মুলকি ইয়া যাল ওয়াল ইকরাম। মাবুদ রে আল্লাহ, আব্দুল জাব্বার ভাই আমার হাউসনগর থেকে 2000 টাকা। আল্লাহ তাদের ঈমান আমান পাকা করো, আল্লাহ তাদের দীর্ঘজীবী বানাও, আল্লাহ তাদেরকে সুখময় জীবন দাও। ওগো আল্লাহ দয়াময়, তুমি মরদাতা, ইমানে আমানে আল্লাহ করে রাখো ফাঁকা। ভুল ত্রুটি জীবনেরও আল্লাহ, ভুল ত্রুটি জীবনেরও আল্লাহ যদি হয়ে যায়, ক্ষমা করে দিও প্রভু আপন দয়া। আমিন আল্লাহুম্মা আমিন। মা ফাতিমা বসে কাঁদে, প্রিয় নবীর অনুরাগে। ইমাম হাসান হোসেন নানা বলে, ইমাম হাসান হোসেন নানা বলে, ধুলোতে লোটায় আমার দয়ালু নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়। আমার দয়ালু নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। হযরত উমর পাগল হয়ে তরোয়ার নিয়ে যায় দাঁড়িয়ে, বলেছে বলবে নবী মরেছে, বলেছে বলবে নবী মরেছে, আজও তার নাই রিহাই। আমার দয়ালু নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়। আমার দয়ালু নবীর ওয়াফাত হলো
যেদিন মদিনায় সুবহানাল্লাহ বলে হযরত বেলাল আযান ছেড়ে বসে পড়ে জমিনেতে হযরত বেলাল আযান ছেড়ে ওরে বসে পড়ে জমিনেতে আল্লাহ আল্লাহ এ কি হলো আল্লাহ আল্লাহ এ কি হলো আওয়াজ নাই গলায় আমার দয়াল নবীর মৃত্যু হলো যেদিন মদিনায় আমার বিশ্ব নবীর মৃত্যু হলো যেদিন মদিনায় হযরত বেলাল দেশ ছাড়িয়া বিদেশেতে যান চলিয়া বন্ধুরে ভাই বাপজিরে মা খালারে আমার হযরত বেলাল দুঃখের সাথে যে আল্লাহ রসুল নাই আমি আর এ দেশে থাকবো না আল্লাহ রসুল বেঁচে নাই হযরত বেলাল দেশ ছেড়ে চলে যাচ্ছেন আবেগের সাথে দুঃখের সাথে বলে হযরত বেলাল দেশ ছাড়িয়া বিদেশেতে যান চলিয়া ওরে বিদেশেতে গিয়ে বেলাল জীবন কাটান আমার দয়াল নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায় আল্লাহ মাবুদ রে আরো কয়েকজন দান করেছেন আল্লাহ তাদের দান কবুল করো গ্রহণ করো আল্লাহ আশা উদ্দেশ্য পূরণ করো ইনকাম বাড়াও ধনে মালে বরকত দাও আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী বানাও ওগো আল্লাহ দয়াময় তুমি মনোদাতা ইমানে আমানে আল্লাহ করে রাখো ফাঁকাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আসেন ভাই বাপজিরাম তবে আমি বলছিলাম আমাদের ভাই হোসেন ডাক্তার আমাদের হোসেন বা ডাক্তার ভাই আর করিম ডাক্তার ভাই বারবার করে বলছি ভাই কয়েকবার বলা হয়ে গেল যাকে আমরা সারিফুল বলে আপনারা জানেন কিন্তু আমি হয়তো করিমই বলি জি আমি বলছিলাম যে সারিফুল ডাক্তার ভাই একটু আসেন ভাই কয়েকবার বলা হয়ে গেল আর এই পাড়াতে কয়েকজনের নাম কেন বারবার করে বলবো আপনারা একটু দেন বিগত দিনে দিয়েছেন হানিফ ভাই আছেন আমার হানিফ ভাই হয়তো খাজিনদারের দায়িত্বে আছেন আপনাকে বলা হচ্ছে আপনি একটু দেন আমার রবি ভাই আছেন নুরেশ ভাই আছেন এভাবে অনেকে আছেন আপনারা একটু দেন তাড়াতাড়ি করে এগিয়ে আসুন আপনাদের দিকে আমরা চেয়ে আছি একটু মুখোমুখি হয়ে মূলত জালছাড়া করতে গিয়ে অনেক খরচ আছে এইসব তৈরি নাকি আল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আমার ইসব ভাতিজা আমাদের এই পাড়ার ছেলে আমার ইসব ভাতিজা 1000 টাকার নগদ 1000 টাকার নগদ একটু আপনারা মেহেরবানি করে এগিয়ে আসুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন যাই হোক মাওলানা মুমতাইজ সাহেব হয়তো ডুবো হয়ে আছে রাস্তায় আছে আমাকে ফোন করেছেন কথা বলতে পারেন এই ভাইকে দিলাম আমাদের 3 পাকুড়ে চলে এসেছে হ্যাঁ তো আমার বাড়িতে একটু নিয়ে যেতে হবে হ্যাঁ মাওলানা মুমতাজুল ইসলাম সাহেব রাস্তায় চলে এসেছেন আমাদের গ্রামে ঢুকে আছে ডাক্তার হ্যাঁ ডাক্তার সাহেব বেলাডের ডাক্তার জি আলহামদুলিল্লাহ ওহিদুজ্জামান আমাদের ডাক্তার সাহেব একটু দোয়া চেয়েছেন কাকে জি আলহামদুলিল্লাহ ওহিদুজ্জামান আমাদের পাড়ার নয় উনি ব্লাড নেন আমাদের ডাক্তার সাহেব ওহিদুজ্জামান 1000 টাকা দিয়েছেন এগুলো বাহিরকারী মেহমান বুঝলেন 1000 টাকা দিয়েছেন একটু আপনি হাত ঝাড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার কে দিল এটা জি আলহামদুলিল্লাহ আপনারা একটু তাড়াতাড়ি আমার আব্দুল কুদ্দুস যাকে বলছিলাম আলমগীরের আব্বা
আলমগীরের আব্বা আব্দুল কুদ্দুস খান দেন না, নাহলে 500 লিখান না জি, 500 লিখান জি। আবুল কাসেম হাউসনগর থেকে 500 টাকা কে দিলেন? আচ্ছা ঠিক আছে, আমার আম্মা 500 টাকা পাঠিয়েছে, আপনারা একটু দেন। কি কথা বলবো, কোরআন হাদিস বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা রিজিক দিলাম, আহার দিলাম, তা থেকে তোমরা আমার রাস্তায় দান করো, খরচ করো। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কাউরি মওত আসার আগে আগে না, একবারে ঈদের পরে 15 দিন পর্যন্ত ফেলাপ আছে মাওলানা মুমতাজুলের, আমার জানা মতে বলছে। হ্যাঁ, ঈদের পরে 15 দিন, মানে 15 পর্যন্ত ফেলাপ আছে আমার জানা মতে। আমরা জালসার ডেটটা পেয়েছিলাম একটা ব্যতিক্রম হিসাবে। হ্যাঁ ভাই, অনেকে দাঁড়িয়ে আছেন, চলে আসেন ভাই। জি, অনেকে দাঁড়িয়ে আছেন ভাই, এসে বসেন। একটু দেখতে খারাপ লাগছে ভাই, সামনে দাঁড়িয়ে থাকিয়েন না ভাই। যারা দাঁড়িয়ে আছেন সামনে দাঁড়িয়ে থাকিয়েন না। জি, সামাদ ড্রেসেস বাসিদপুর থেকে 1000 টাকা, আলহামদুলিল্লাহ। সামাদ ড্রেসেস বাসিদপুর থেকে 1000 টাকা। জি, আসসালামু আলাইকুম কাকা, কোথায় আছেন? তো একটু ফোন করছিলাম আপনাকে কয়েকবার করে, তো কিছু একটু চাইছিলাম, মাইকে আছি। হ্যাঁ, তো আপনি পরেই দিবেন, এটা পরেই দিবেন। একটু আপনাকে বারবার ফোন লাগাচ্ছি, হয়তো ফোনটা রিসিভ হয় না, বুঝতে পেরেছি। হ্যাঁ, কালকে তো বলছিলেন, তো একটু আপনার কাছে মুখোমুখি হয়ে আছি। দিয়েছেন আপনি? হ্যাঁ, তো আপনি পরে, হ্যাঁ যাই হোক, একটু কিছু চাইছিলাম আপনার কাছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ, তা আপনি পরে দিবেন বলছিলাম, পরে দিন। এখন একটু এমনটা বলেন। জি, যাই হোক, এখন বাড়িতে নাই। তারপরে যে কথা বলছিলাম, যে সামার ড্রেসেস বাসিদপুর থেকে, হ্যাঁ 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ, 1000 টাকা সামার ড্রেসেস বাসিদপুর থেকে। হ্যাঁ, এনামুল ভাই, দানটা একটু হালকা হলো যে, কই কোথায় আছেন? একটু আসেন, আপনি আসেন, একটু আসেন, আপনার একটু হালকা হয়ে গেল। আসেন, আমরা ছেলে মানুষ। হ্যাঁ, আপনারা আমাকে মানুষ করেছেন। হ্যাঁ, একটু মানুষ করেছেন। আমি একটু আপনার কাছে একটু আবদার করছি যে আর 1000 টাকা বাড়ান, ওখানেই থাকেন না। হ্যাঁ জি, 2000 হলো, আলহামদুলিল্লাহ। 2000 টাকা করে দেন। আর আমি আলমগীরের আব্বাকে ডাকছিলাম, কয়েকবার বলা হয়ে গেল, হাউসনগরে আলমগীরের আব্বা। জি, আমার তাহলে আলমগীরের আব্বা একটু আসলে খুব ভালো হতো। কয়েকবার বলা হয়ে গেল, এটা কার? আচ্ছা, বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন, আর একজন বেনামিতে 300 টাকা। আর আমার পাড়ার কয়েকজনকে বারবার করে বলছি, টাকা খুব মায়ার জিনিস ভাই, টাকা খুবই মায়ার জিনিস। জি, টাকা এত মায়ার জিনিস জানেন, টাকাতে মানুষের ইমান আমান খেয়ে নেয়। কেমন কথা বলছেন? এই টাকার জন্য মানুষ অনেকে চেন্নাই আছে, বোম্বে আছে, কেরালায় আছে। এই টাকাটা খরচ করা সবার দ্বারা সম্ভব নয়। আপনারা এটা আল্লাহর ঘরের জন্য একটু দেন। এই কত দূর আছে? ঢুকে গেছে তো আমার বাড়িতে, টিফিন করতে হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, মহিলাদের দাম খুব কম। মহিলারা, মা বোনেরা, আপনারা একটু আপনাদের দামটা কম। যে আপনারা মহিলাদের দানটা খুব স্বল্প। মা বোনদেরকে বলো আপনারা একটু হাত ঝাড়েন, একটু হাত ঝেড়ে দেন। হ্যাঁ, আপনারা একটু হাত ঝাড়েন। কয়েকজনের নাম বললাম। আমার ভাই হোসেন ডাক্তার, কোথায় আছেন জি? হোসেন ডাক্তার ভাই আমার। তারপরে মাহবুবুল ডাক্তার, মাহমুদুল ডাক্তার আমাদের পাড়ারই। কোথা থেকে ভাই? চশকাপুর থেকে 500 টাকা, আলহামদুলিল্লাহ। চশকাপুর থেকে একজন 500 টাকা দিলেন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আর মাহমুদুল ডাক্তার এখানে বসে আছেন। হ্যাঁ, আমাদের তারপরে সিভিক ফিরোজ আলম, সিভিক ফিরোজ আলম, আপনার দিকেও আমরা একটু চেয়ে আছি। আরে পাড়ার লোকটি তো আপনারা একটু এগিয়ে আসেন, কেন উলুদুমলু করছেন? আসেন, আপনারা হয়তো ধার আছে কিছু টাকা, আজকে কিছু দেন, না থাকলে পরে দিন। পাড়ার লোকটিকে আমি বারবার করে বলছি, নাম ধরে বারবার করে আপনাদেরকে ডাকছি। আপনারা 5000, 10000, 2000 করে প্রত্যেকটা বাড়িতে দিয়েছেন। আমি বলছিলাম যে আমার রবি ভাইয়ের, শফি ভাই,
এখানে আমার রবি ভাই আছেন, যেমন আপনার ছেলে মুনি 3000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। তো আমি এরকম করে অনেকগুলো নাম আছে, এই নাম বলতে বলতে অনেক সময়ের প্রয়োজনের ব্যাপার আছে, অনেক টাইমের দরকার আছে, কিন্তু আপনাদেরকে বারবার করে আমি ডাকছি, আপনারা একটু কে গিয়ে আসেন। 2000 পারবেন, 3000 পারবেন, 1000 পারবেন, আপনারা একটু দেন। করুন ডাক্তার কইছি 4000 লেনদেন চলে এখন কই আপনাকে ডাকছি যে আসেন না কেন, কোথায় আছে? আমার দোকান ওখানে আছে। তো ডাকছে পারবো না। করিম ভাই আইনা রে ভাই, আমার ডাক্তার করিম ভাই বারবার করে বলছি সারিফুল ডাক্তার, কতবার নাম ধরে ডাকে রে ভাই। আল্লাহ আকবার, হাউসনগর, চস্কাপুর, 3 পাকুড়িয়া, ডাকবাংলা, এদিকে মালঞ্চান, আমার মনে হয় চাঁদপুর, পুঠিমারি, সব এলাকার লোক আওয়াজ পাবে। আমার ডাক্তার ভাই মানে এদিকে মানে কাকুড়িয়া এলাকার লোক সব, শুধু আপনার কয়েকবার বলা হলো ভাই আই ভাই। হ্যাঁ, আমার পশুর ডাক্তার, ডাক্তার ভাই একটু আই ভাই, কয়েকবার দিয়েছি ভাই। আমি বারবার করে বলি আমার ছোট করিম ডাক্তার, সারিফুল ডাক্তার ভাই একটু আই। হ্যাঁ, ওই 2 টাকার করে আমি বলছি। তারপরে আমার ভাই হোসেন ডাক্তার সাহেব আপনাকেও বলছি, আর মাহমুদুল ডাক্তার এখানে আছেন, মাহমুদুল ডাক্তার আছেন। আমার বাড়ি হ্যাঁ, আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন, বক্তা সাহেব চলে এসেছে, বক্তা সাহেব চলে এসেছে, আপনারা তাড়াতাড়ি করে আসুন। হ্যাঁ, আজকে আমাদের জালসার মেন আকর্ষণ বক্তা, যিনি 2000 টাকা দিব না, কম হয়ে যায় যে। হ্যাঁ, 2000 টাকা হালকা হয়ে যায়, আমি 5 বারই দিবেন না, বুঝতে পারছি, একটু হালকা হয়ে যায় যে। 15 টাকা 5 করেন, 5 করেন, 5 করেন, 5 বারই দিবেন। হ্যাঁ, আমাদের ডাক্তার সাহেব মাহমুদুল ডাক্তার, হ্যাঁ অবস্থা বুঝতে পারছি, যাই হোক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অবস্থা খুবই একটু শোচনীয় আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমরা পাড়ার ছেলে, বুঝতেও পারছি। রাস্তায় ভিড় লেগে আছে, মোল্লা সাহেব আসতে একটু অসুবিধা হয়েছে গাড়িটা তো। হ্যাঁ, মৌলানা মমতাজুল ইসলাম রাস্তায় আসতে অসুবিধা হচ্ছে, গাড়িটা 4 চাকা গাড়ি আছে উনি। হ্যাঁ, ভলেন্টিয়ারদেরকে বলবো যে মৌলানা মমতাজুল ইসলাম সাহেব আমাদের এখানে জালসায় গাড়ি নিয়ে ঢুকছে, আমি ভলেন্টিয়ারদেরকে বলবো আপনারা গাড়িটা ঢুকার ব্যবস্থা করেন। মৌলানা মমতাজুল সাহেব রাস্তায় মানে আসতে পারছেন না, গাড়ি নিয়ে আসতে পারছেন না, আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার করেন। যারা জালসাতে হাঁটাহাঁটি করছেন আপনারা রাস্তাটা ক্লিয়ার করুন, গাড়ি নিয়ে ঢুকতে পারছেন না। আলহামদুলিল্লাহ, মাহমুদুল ডাক্তার 5000, তারপরে ফিরোজ আলম, দেখেন অনেকগুলো নাম বারবার করে বলছি লেখা আছে। হ্যাঁ, অনেকগুলো নাম লেখা আছে। আপনারা একটু দেন। হ্যাঁ, মহিলাদের দান খুবই স্বল্প বলা যায়। হ্যাঁ, 7025 টাকা হয়েছে মহিলাদের দান। হ্যাঁ, 7425 টাকা মহিলাদের দান। কোথায় জি ফিরোজ? হ্যাঁ, তো একটু কিছু দিতে হবে যে, একটু বলো, একটু কম হয়ে গেল যে। তোমার বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে ভাই। হ্যাঁ, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, 5 করো না তো ঠিক আছে, ওই আর 1000 বাড়াও। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি, আর 1000 করো, 3000 করো না, 3000 করো, আর 1000 বাড়াও, 1000 বাড়াও, বাড়াও 1000 না, আরে 1000 করো না, আর 500 টাকা লাগে, কমবে না, আল্লাহর মসজিদের জন্য দিচ্ছ। ঠিক আছে, ফিরোজ, হ্যাঁ আমাদের পাড়ার ফিরোজ, হ্যাঁ 2000 টাকা না বাকি, আর 1000 টাকা নগদ উনি পাঠাচ্ছেন। 2000 টাকা ডিউ এবং 1000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। আর বারবার করে আবারও বলছি, যারা রাস্তায় হাঁটছেন, মৌলানা মমতাজুল ইসলামের গাড়ি নিয়ে আসতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করুন। যারা ভলেন্টিয়ার আছেন রাস্তাটা একটু ক্লিয়ার করেন। আর হ্যাঁ, সারিফুল ডাক্তার কয়েকবার বলা হয়ে গেল ভাই, হয়তো মনে মনে ভাবছে যে হয়তো গেলে ফেঁসে যাব নাকি, এটা হয়তো ভাবছেন। হ্যাঁ, একটু বলছিলাম যে ভাই একটু আসেন না ভাই। হ্যাঁ, সারিফুল ডাক্তার ভাই আসেন ভাই। তারপরে আমার ভাই ডাক্তার হোসেন আছেন, ওনাকেও বলছি একটু দেন ভাই। হ্যাঁ, হোসেন ডাক্তার ভাই এখানে আছে না? নাই? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না, 5000 নেবো না, 10,000 নেবো। ভালো আছে যে আমার ভাই। হ্যাঁ, আমার ভাই হোসেন ভালো আছে, চতুর্দিক থেকে ভালো আছে, এটা বলা ঠিক নয়। আমার ভাই হোসেনের কাছে 5000 টাকা নিব না। হ্যাঁ, আর 5000 টাকা নিব। হ্যাঁ, 10,000 টাকা কেমন লাগছে একটু? হ্যাঁ, 10,000 টাকা নেব। কি বলছে একটু দেখেন তো, আপনি একটু দেখেন।
হ্যাঁ কি বলছে একটু দেখেন, তবে বুঝতে পারছি বাড়িতে কাজ চলছে। হ্যাঁ মন লাগে ছেড়ে দিন তো। ওরা বলুন যে বেনামিতে একজন 200 টাকা কাকু ভাই কই এনামুল কোথায় আছে? এনামুল, এনামুল কোথায় আছে? এখানে হ্যাঁ যাই হোক, আমার হোসেন ডাক্তার ভাই কট্টি বলছে 10,000 আপনি বলছিলাম, হয়তো বাড়িতে একটু অসুবিধা আছে আমি বুঝতে পারছি, আমি বলছিলাম পরেই দিবেন। কে দিলে একটু বেটা রে ভাই উমার? আচ্ছা আল্লাহ আকবার। হ্যাঁ আমার জাইদুল কাকার মারা গেছে জানেন আপনারা অনেকে, ইনি চাষি মানুষ, গত বছরে আমাদের জালসার জন্য প্রচুর খাটাখাটি করেছিলেন, আজ অন্ধকার করে শুয়ে আছেন। মানুষ কে কখন যাবে কেউ বলতে পারবে? জানেন যা দুনিয়াতে আমরা যখন আসি মানুষ লাইন ধরে আসে, আগে আপনার দাদা, তারপরে আপনি, তারপরে আপনার ছেলে মেয়ে, আপনার পোতা পতিন। কিন্তু মানুষ যখন যায় তখন কিন্তু দেখতে পাই যে আপনি বেঁচে আছেন, আপনার দাদা বেঁচে আছে, আপনার আব্বা বেঁচে আছে, আপনার নানা বেঁচে আছে, আপনার পোতা কোল খালি করে চলে গেল। যাওয়ার সময় কোনো লিস্ট বা সিরিয়াল নাই। অতএব আমার পাড়ার জাইদুল কাকার ছেলে উমার ফারুক, উনি 600 টাকা দিচ্ছেন। আল্লাহ তার দান গ্রহণ করো, কবুল করে। দেখেন কেউ লাখ লাখ টাকা দান করে যা নেকি পাবে, কেউ হয়তো 500,000 দিয়ে নেকি পাবে। আল্লাহ না কোনো অর্থ দেননি, তো আলহামদুলিল্লাহ 600 টাকা একটু দোয়া চেয়েছেন, নীরব না করে একটু দোয়া করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ রে, তোমার ঘর মসজিদ বানার জন্য আল্লাহ তার যোগ্য ছেলে তার আব্বার জন্য 600 টাকা দান করেছেন। আল্লাহ তার দান কবুল করো, গ্রহণ করো, আশা উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তাদের বাড়িতে বাড়িতে বরকত দাও। আল্লাহ অন্ধকার কবর নূরে মারওয়ার করো, জান্নাতের বাগান বানাও। কবর এমন একটি জায়গা, কবর এমন একটি ঘর মাবুদ, মানুষ যদি লন্ডনে থাকে, সৌদি আরব, চেন্নাই, বোম্বাই থাকে, মোবাইল মারফতে যোগাযোগ হয়ে যায়, কিন্তু বাড়ির আশেপাশে আব্বার কবর, মায়ের কবর, ভাইয়ের কবর, দাদার কবর, নানার কবর, আল্লাহ তারা কি হারাই আছে, কি অবস্থায় আছে আমরা জানতে পারি না। আল্লাহ আমার জাইদুল কাকার কবরকে প্রশস্ত করো, অন্ধকার কবর নূরে মানোয়ার করো, জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ দয়াময়, তুমি মরদাতা, ইমানে আমানে আল্লাহ করে রাখো ফাঁকা। ভুল ত্রুটি জীবনের আল্লাহ, ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কোন গ্রামের মেয়ে তুমি, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে পড়ছ কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে পড়ছ কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেই না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেই না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে পড়ছ কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে পড়ছ কেন পাপ। আরে কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ,
ইউটিউবেতে ছবি ছেড়ে মেয়ে করছ কেন পাপ মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ দাদি মায়ের বন্ধ হয়নি দাদি মায়ের বন্ধ হয়নি আগে কারো যুগে এখন তোমার বন্ধু লাগে ৬৬টি জেলাতে দাদি মায়ের বন্ধু হয়নি আগে কারো যুগে এখন তোমার বন্ধু লাগে ৬৬টি জেলাতে জেনে শুনে ওই আগুনে জেনে শুনে ওই আগুনে যুবক দিও না খোঁজা ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছ কেন পাপ মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ আরে কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ইউটিউবেতে ছবি ছেড়ে মেয়ে করছ কেন পাপ মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ বোরখায় একটা পড়ছ বল বোরখায় একটা পড়ছ তুমি মুক্ত রাখছ খোলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলাও বোরখায় একটা পড়ছ তুমি মুখটা রাখছ খোলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা এমন বোরখা পরে বলো হইবে কি বানা ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছ কেন পাপ মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ইউটিউবেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়ে করছ কেন পাপ হিন্দু মুসলিম মেথর মুসলিম হিন্দু মুসলিম মেথর মুসলিম বল রে ভাই বল একটু বেশি করে বল তুই ৪,০০০ বলে পাঠালে দেবে ৩,০০০ কেন বলছিস তুই একটু বেশি করে বল ভাই ১০,০০০ দায়িত্ব তোর কাছে পাঠিয়ে তুই হ্যাঁ আচ্ছা আর ১,০০০ টাকা বাড়িয়ে দে হ্যাঁ ৫,০০০ কর ভাই ৫,০০০ ৫,০০০ টাকা কর হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ করিম ডাক্তার হ্যাঁ সারিফুল ডাক্তার ৫,০০০ টাকা সারিফুল ডাক্তার লিখেন তো ৫,০০০ টাকা আর হুসেন ভাই কটি বললে বক্তা চলে এসেছে আমি আর বেশিক্ষণ বলবো না তবে এটা আদায়ের ব্যাপার আপনার একটু মানে বারবার করে বলছি যে আপনারা একটু অধৈর্য হবেন না হ্যাঁ দোকানদার কাছ থেকে ২৪৩৫ টাকা যে আলহামদুলিল্লাহ যেগুলো দোকানদার বসেছে তাদের কাছ থেকে আমরা ২৪৩৫ টাকা ২৪৩৫ টাকা বলা আমার ভাই কটি বলেছে হুসেন ডাক্তার কই ১০,০০০ নারে তাকবীর আরে ভাই জোরে সোরে আল্লাহ ওটা বলেন না জি নারে তাকবীর আরে ভাই বক্তা চলে এসেছে বুঝলেন আপনারা একটু জোরে সোরে নারা লাগান নারে তাকবীর এখনো হয়নি ভাই চা খাওয়াবে একটু জোরে সোরে বলেন তো নারে তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হ্যাঁ আমার হুসেন ডাক্তার ভাই ১০,০০০ আর হাউসনগর থেকে আব্দুল কুদ্দুস ১০,০০০ দিয়েছেন হ্যাঁ আরো কয়েকজন বাকি আছেন আর আপনারটা বলেন আপনারটাও ৫,০০০ আর কিছু বাড়বে না হ্যাঁ না বুঝতে পারছি অবস্থা যদি খারাপ হলে বলা যাবে না আর ১,০০০ বাড়ান না ১,০০০ ফাও করেন না সবার কাছে আমার কাছে পাবো না আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব নুর আলম ডাক্তার হ্যাঁ আর ১,০০০ করেন আলহামদুলিল্লাহ ৬,০০০ টাকা হ্যাঁ আর এখনো অনেকগুলো নাম বলছিলাম এজাহার কাকা নাই নাকি আপনার কাছে নাম্বার আছে এজাহার কাকা মোবাইল নিয়ে বেড়ায়
হ্যাঁ এজাহার কাকা কোথায় আছেন? মতির আব্বা, এজাহার কাকা মতির আব্বা। হ্যাঁ তার বড় ছেলে মতি, আপনার গত বছর পেয়েছিল আমাদের মসজিদের সভাপতি সাহেব। হ্যাঁ কোথায় আছেন আপনি? একটু এগিয়ে আসেন। হ্যাঁ আর বেশিক্ষণ আমরা সময় নেব না, বক্তা হয়তো টিফিন করছে। হ্যাঁ টিফিন করেই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ নিয়ে চলে আসুন। হ্যাঁ আর দেরি করবো না আমরা। হ্যাঁ আমরা আর দেরি করব না, বারবার করে বলছি যারা এখনো দেবেন একটু আপনারা দেন। তবে কয়েকজন দান করেছেন আর আমাদের পাড়াতে এখনো অনেকেই বাকি আছেন, তবে এটা ভাবিয়েন না যে সকালবেলাটায় অবশ্যই আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ তো পশুর ডাক্তার করিম সাহেব, আব্দুল করিম উনি দিয়েছেন, যাকে শারিফুল বলেন, উনি দিয়েছেন 5,000 টাকা। আর আমার ভাই হুসেন ডাক্তার উনি দিয়েছেন, হ্যাঁ উনি দিয়েছেন 10,000। তারপরে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব উনি দিয়েছেন ডাক্তার নুর আলম 6,000। তারপরে আব্দুল কুদ্দুস হাউসনগর থেকে 10,000। মাহমুদুল ডাক্তার পেলাম 5,000 টাকা। এরকম করে অনেকগুলো দান এসেছে। আরো অনেকগুলো চষ্টাপুর থেকে কয়েক কলম দান পেলাম। আর একটা দুঃখের বিষয় আপনাদেরকে বলেছিলাম যে চষ্টাপুরের একটা কোনো ব্যক্তি, হ্যাঁ একটা মোটা আমরা একটা আশা করেছিলাম, কিন্তু তার বাড়ি থেকে গত রাত্রের আগা রাত্রে বেশ কিছু জিনিস চুরি হয়ে গেছে। কথাটা বলতে বাধ্য হলাম, এটা আমরা আশা রেখেছিলাম। হ্যাঁ তো নাম বলছি না, আপনারা একটু দেন। তিনি একটু হয়তো কষ্টে আছেন, যে বড় সাহেব হতে যেতে পারবো না, আমি একটু মানে খুব পেরেশানিতে আছি। তো আপনারা যারা দেননি একটু হাত ঝাড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। এই খাতা বিচে যত আছে নাম ধাম, নাম এবং দানের পরিমাণ করিব এলাম। হাবিব হোসেন আল্লাহ হাউসনগর হতে 500 দিল দাম তোমার রাখেতে। আলাউদ্দিন নাম আল্লাহ খাতা বিচে নাম 500 দিল দাম অগদয়াময়। আল্লাহ ডাক্তার হালিম আল্লাহ 300 দিল এই দাম তার তুমি করো গকুর। বেনামিতে 50 টাকা, আল্লাহ বেনামিতে আর একজন 200 টাকা, বেনামিতে আর একজন 300 টাকা, আল্লাহ কামাল হোসেন 300 টাকা। আল্লাহ রব্বুল আলামিন আর একজন দিয়েছেন। রব্বুল আলামিন তাদের দান কবুল করো, গ্রহণ করো, আশা উদ্দেশ্য পূরণ করো, ইনকাম বাড়াও, ধনে মালে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন আল্লাহুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির কারো তুলনা। হইবে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির কারো তুলনা। বসে পড়েন ভাই, বসে পড়েন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুনয়নে দেখবে খোদা ছিল তামান্না, মোর নবীকে ডেকে নিল দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির কারো তুলনা। মুমতাজ ভাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। এই ভাই এবং এই ভাই মানে খুবই পরিচিত মানুষ আমার। হ্যাঁ খুবই করজ মানুষ, মানে বিভিন্ন জায়গা বেড়াতে গিয়ে ইনাদের সঙ্গে আমার পরিচিত। হ্যাঁ আমরা যে জালসার ডেটটা নিয়েছি যাবতীয় মৌলানা মুনতাজুল সাহেবের দেখভাল ডেট জালসার যাবতীয়
এই ভাই সব করেন। এই ভাইয়ের নাম হচ্ছে মনিরুল ইসলাম। হ্যাঁ, ইনি গাড়ির ড্রাইভার, ইনি একজন আলেম, ইনার আব্বাও একজন যোগ্য আলেম। এই মনিরুল ইসলামের আব্বা একজন যোগ্য আলেম। যাই হোক, আমি আর বাড়াচ্ছিলাম, আমি শেষের বেলায় হ্যাঁ আমার পাড়া বা হয়তো হাউসনগর, তিন পাকুড়িয়া, চষ্টাপুর যতটি ভাই বাবজি মা বোন আছেন, আপনারা আমাদের এই নতুন মসজিদের জন্য শেষের বেলাতে আমার ভাইজান মাওলানা মুমতাজুল ইসলামের হাতে আপনারা 5 টাকা পাবেন, 10 টাকা পাবেন আল্লাহর ঘরের জন্য। আপনারা কিছু কিছু করে দিয়ে যাবেন, বেশি নয়, 2, 4, 5, 10 মিনিট ভাইজান হইতে চাইবে, আপনারা একটু দেবেন। তবে আমি শেষের বেলায় হ্যাঁ আমি 10,000 টাকা আমাদের মসজিদে দান করছি। 10,000 আমার। হ্যাঁ, আমি আমার টাকাটা আমি কেন বাদ রাখবো? হ্যাঁ, আমারটা নগদ আমি পেড করে দিলাম, আমারটা নগদ করে দেন। ধরেন, হ্যাঁ ধরলেন, ধরেন আমি 10,000 টাকা পেড করে দিলাম আমারটা। জি আলহামদুলিল্লাহ, আর বাড়াচ্ছিলাম। মাওলানা মুমতাজুল সাহেব আপনাদের সামনে এখন আসছেন। যারা দাঁড়িয়ে আছেন না একটু চলে আসেন না ভাই, চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে দেখতে, চলে আসেন। আমি আর 2 মিনিট আসেন, চলে আসেন, দাঁড়িয়ে আসেন এগুলো ভাই, চলে আসেন। এখন আপনাদের সামনে মাওলানা সাহেব আসছেন, আপনারা অধৈর্য হবেন না। তবে আপনাদের কাছে এতটুকু আকুল আবেদন করবো যে আপনারা কিছু কিছু করে দেবেন, এটা আশা রাখছি। আপনারা কেউ খালি হাতে ফিরে যাবেন না। শেষের বেলায় ভাইজানের হাতে আপনারা আমাদের মসজিদের জন্য দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।